আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ফল গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আজকে সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও। এটি সবজি চাষ সম্পর্কে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে রয়েছে মিষ্টি কুমড়োর চাষ। এখানে দেখুন গাছের গ্রোথ খুবই ভালো, কিন্তু এতে কিছু সমস্যা রয়েছে। আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আর আপনাদের দেখাবো বিশেষ করে যে সমস্ত কৃষকরা মিষ্টি কুমড়ো চাষ করে থাকেন কিভাবে তারা ফলন বাড়াবেন, এতে কি কি ধরনের পোকার আক্রমণ হয় এবং সেই পোকার আক্রমণ আপনারা কিভাবে প্রতিহত করবেন। তাই বিস্তারিত আজকের এই প্রতিবেদনটি মিষ্টি কুমড়ো চাষের উপরে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা কুমড়ো গাছ থেকে লতাগুলো বেরিয়েছে। এখানে আমাদের বিশেষ কিছু কাজ করতে হবে। আর আমাদের সঙ্গে আছেন একজন প্রগতিশীল কৃষক, সম্পর্কে আমার ভাইপো রাজেশ পাত্র। তিনি এই কুমড়ো চাষটি করেছেন অনেকটা জায়গা জুড়ে, এদিকে আবার ওই দিকেও রয়েছে। গাছের গ্রোথ যথেষ্ট ভালো, কিন্তু এর ফলন বাড়াতে গেলে যে কাজটি আমাদের করতে হবে এখন সেটাই আপনাদের দেখাবো। আপনারাও যদি এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে এক একটা কুমড়ো গাছ থেকে প্রচুর কুমড়ো পাবেন। এখানে দেখুন 1 2 3 4 5 5টা পাতা, বা এইখান থেকে আমরা ধরতে পারি 1 2 3 4 5 6, এই জায়গা আমরা কেটে দেব। এই যে দেখুন, এর কাটার কারণটা বলি। এখানে যখনই আমরা কাটবো এখান থেকে নতুন করে আবার গ্রোথ বেরিয়ে আসবে, গাছের জোর কিছুটা কমে যাবে। আর গাছের জোর কমে গেলে আমরা জানি যে গাছ ফুলের দিকে যায়, অর্থাৎ ফুল ফোটার দিকে গাছ যাবে, ফ্রুটিং স্টেজে যাবে। আর ফ্রুটিং স্টেজে গেলেই গাছ থেকে আমরা ফল পাবো। তাই প্রতিটি ডগা এইভাবে আমাদের কেটে দিতে হবে। 5 থেকে 6টি পাতা রেখে এইভাবে আমাদের এখান থেকে কেটে দিতে হবে। এখন গাছ ভেজিটেটিভ স্টেজে রয়েছে, অর্থাৎ গাছের গ্রোথ এই মুহূর্তে রয়েছে। গাছকে ফ্রুটিং স্টেজে নিয়ে যেতে গেলে যে সমস্ত পুষ্টি মৌলগুলির প্রয়োজন, সেই পুষ্টি মৌলগুলি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় কিছু পরিমাণ 10 26 26 মিউরেট অফ পটাশ, এটা যেমন আমরা প্রয়োগ করতে পারি। যে সমস্ত চাষিরা মিষ্টি কুমড়ো চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটা এনপিকে ব্যবহার করতে পারেন 052 34। গাছের গ্রোথ ঠিক এরকম হয়ে গেলেই আপনাদের 052 34 প্রতি লিটার জলে 5 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে সকালের দিকে। তাহলেই গাছ ভেজিটেটিভ স্টেজ থেকে ফ্রুটিং স্টেজে যাবে। আর এখানে দেখুন, আপনাদের দেখাই একটা লাল পোকার আক্রমণ। এই পোকা গাছের পাতাকে একদম কেটে জালের মতো করে দেয়। তাই এই সময় একটা কীটনাশক আমাদের স্প্রে করতে হবে। আর কীটনাশক হিসাবে আমরা অ্যাসিডামেপ্রিড গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করতে পারি। বিকেলের দিকে আমরা ব্যবহার করব। কম্পোজিশনটা দেখুন, অ্যাসিডামেপ্রিড 20% এসপি ফর্মে আছে এক্কা। এতে যেমন এই লাল পোকাগুলো মারা যাবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা দেখুন কুমড়ো গাছের পাতায়, যেটাকে আমরা ম্যাপ পোকা বলি। এটা লিফ মাইনর, যেন আঁকা বাঁকা একটা দাগ পাতার উপরে। এই পোকাটা গাছের গ্রোথ কমিয়ে দেয়। এটা হচ্ছে লিফ মাইনর। এই পোকা এর নিচে প্রবেশ করে এখানে ডিম পাড়ে, আর লার্ভা এই সবুজ অংশটা খেতে শুরু করে, যার ফলে এতে আঁকা বাঁকা দাগ দেখা যায়। তাই এই ধরনের সমস্যা যদি কুমড়ো, ঝিঙে বা অন্যান্য সবজি গাছে আপনারা দেখতে পান, তাহলে এই যে কীটনাশকটি আছে এটিকেও যেমন আপনারা ব্যবহার করতে পারেন। আর এই পোকার জন্য আরেকটি ভালো কীটনাশকের কথা আপনাদের বলবো, যেমন আপনারা প্রফেক্স সুপার ব্যবহার করতে পারেন। প্রোপিনোফস ও সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার জলে 1.5 ml মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন। আর এই যে ডগাগুলো কেটে দেওয়া হবে, ডগা কেটে দেওয়ার পর গাছের গোড়ায় আমাদের খাবার দিতে হবে 10 26 26, এবং পটাশ আমরা ব্যবহার করতে পারি।
সামান্য পরিমাণে আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আর এই যে ডগাগুলো থেকে যখন নতুন করে আবার গ্রোথ বেরিয়ে আসবে, এখান থেকে আমরা 2-3টের মতো শাখা রাখবো, তার বেশি রাখবো না, বাকিগুলোকে কেটে দেবো। আর এইখানে দেখুন যে গ্রোথগুলো রয়েছে, এইগুলো এই নিচের দিকে যেমন এখানে, এইগুলো আমাদের ফেলে দিতে হবে। এই গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য আমরা কি করতে পারি? কুমড়ো, লাউ, ঝিঙে এই সমস্ত গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল এলে এই গাছের ফলন বাড়বে। স্ত্রী ফুল আনার জন্য এই সময় আমরা একবার স্প্রে করতে পারি, যেটা আমরা ফুল আনার জন্য বিভিন্ন গাছে স্প্রে করি। বুস্টার 2 প্রতি লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে সকালের দিকে আপনারা স্প্রে করবেন। যদিও বুস্টার 2 আমাদের একটু আগে স্প্রে করলে ভালো হতো, কিন্তু এই অবস্থাও স্প্রে করা যাবে। তাতে স্ত্রী ফুলের পরিমাণ যেমন বাড়বে, গাছে অধিক পরিমাণে ফুল আসবে। বুস্টার 2 স্প্রে করার 3-4 দিন পর আমরা স্প্রে করব মিরাকুলান। প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে সকালের দিকে স্প্রে করতে হবে। এটিও স্ত্রী ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সময় সময় সেচ প্রয়োগ করতে হবে। এখন দেখুন মাটিতে যথেষ্ট পরিমাণে রস রয়েছে, তাই এই অবস্থায় আমরা সেচ দেব না। যখন আর একটু রস কমে যাবে মাটির, সেই অবস্থায় আমরা এখানে সেচ দেব। দেখুন লম্বা একদম লাইন টানা আছে, সেইভাবে সেচ দিতে হবে। গাছের একদম গোড়া ভিজিয়ে বা একদম গোড়া চুবিয়ে সেচ দেওয়া চলবে না। তাই এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন। মাঝখানে এরকম লম্বা, যেভাবে আমাদের এই রাজেশ কাজটি করেছে, এইভাবে যে সমস্ত কৃষকরা যারা মিষ্টি কুমড়ো চাষ করছেন, লম্বা লাইন টেনে দেবেন, এর মধ্য দিয়ে জল যাবে দুদিকে, তাহলে এখানে এই গাছের গোড়ায় রস হয়ে যাবে, গাছ পর্যাপ্ত রস পাবে। বন্ধুরা, এক একটা কুমড়ো গাছ থেকে আমরা পর্যাপ্ত ফল পেতে পারি। এর আগে আমি একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আমার একটা কুমড়ো গাছ থেকে আমি 60 কেজি কুমড়ো পেয়েছিলাম, একটা গাছ থেকে। তাই এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন। যে সমস্ত স্প্রেগুলোর কথা বললাম সেগুলো আপনারা করুন, টাইম টু টাইম এতে জলসেচ দিন, তাহলে এই গাছ থেকে প্রচুর কুমড়ো পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন। মিষ্টি কুমড়োর চাষ আপনারা কেমনভাবে করবেন, কিভাবে আপনারা অধিক ফলন পাবেন। যদি আজকের প্রতিবেদনটি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত কৃষক বন্ধুরা আছেন তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।